যে অর্জুনদা একাধিক খুনের ঘটনা আপনার নাম জড়িয়ে রয়েছে ওখানে এবং বিরোধীরা সেটা বারবার করে প্রচার করছে। এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপি কর্মী খুন হয়েছিল, তৃণমূল কর্মী খুন হয়েছিল, সেখানে বারবারই আপনার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। সিপিএম জামানা থেকে চলে, এটা কোনো নতুন কথা না, কোনো পার্টি নির্দেশে কখনো কোনো খুনের ঘটনা আপনাকে করতে হয়নি? না। আর এইসব কোনো কাজ আছে? আমরা কি খুনি আছি না? না না, আমি জিজ্ঞেস করছি। আমাদের এইসব কাজ না। কিন্তু যখন বিরোধী রাজনীতি করলে না, আপনার এইসব ব্লেম সহ্য করতে হয়। এটা আজ পর্যন্ত আপনি ভাবেন 165টা কেস একদিনের মধ্যে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিল। এটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই। এই একদিনের মধ্যে আপনাকে, পশ্চিমবাংলা পুলিশের অবস্থা কি, একদিনে আমাকে 4টা ইনসিডেন্টে একটা টাইমে কি আমি ওখানে ভায়োলেন্স করেছি, আমার নামে কেস করেছে একদিনের মধ্যে। এরা মূর্খ আছে, এরা করতেও জানে না। কিন্তু আবার এটাও ঠিক, পশ্চিমবাংলায় যদি কেউ ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং গোটা পশ্চিমবাংলায় অরণ্যদেব থাকে, সেটা আপনি। যদি এই ঘটনা ঘটাতে একজনই করতে পারেন, তিনি অর্জুন সিং। না না, দেখুন ওটা না। সংবিধান এখনো আমাদের দেশে আছে, কোর্ট আমাদের দেশে এখনো আছে, এটা আপনাকে মানতে হবে। কোর্ট কি দেখলো কি এই লোকটাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। একদিনের মধ্যে 12টা 20 মিনিটে আপনি 4 জায়গা থাকতে পারবেন, তাহলে তো মিস্টার ইন্ডিয়া হতে হবে আপনার। তো এই মিস্টার ইন্ডিয়ার নামে যে কেসটা করানো হয়, কোর্ট তো ডিসমিস করবে। তাহলে আপনি এই সমস্ত কেস 165টা কেস থেকে অব্যাহতি পেয়ে গেছেন। বলতে গেলে স্টে, এটা আইনের একটা প্রক্রিয়া আছে, চলছে। তা যখন তৃণমূলে এলেন, রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের যে কেসগুলো ছিল সেগুলো বন্ধ হয়নি? না না, বন্ধ করেনি তো, কেন করবে? এদের থেকে আমি ওইসব মানে মাথা নিচে করে কোনো কাজ করি না। না, বিমল গুরুংয়ের অব্দি সমস্ত কেস বন্ধ হয়ে গিয়েছিল। জন্য কেন করেছিল, কি কি কারণ ছিল আমি জানি না, কিন্তু আমি ওইসব মধ্যে থাকি। হ্যাঁ, অর্জুনদা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি দলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলেন, মানে অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলেন, ওই জন্য খুব সহজে আপনি আবার বিজেপির থেকে টিকিট পেয়ে গিয়েছেন। মানে এটাই বোঝালো যে তৃণমূলে থাকাকালীনও কিন্তু আপনি বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো রেখেছেন। তা আমার প্রশ্ন, যে এই যে আপনি আবার বিজেপিতে ফিরে এসেছেন, তার মানে কি আপনি আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলবেন? না, আপনার প্রশ্নটা একটু ভুল আছে। সম্পর্ক রাখা মানে পার্সোনাল রিলেশন, নট পলিটিক্যাল রিলেশন। আমি যেটা বলছি কি পার্সোনাল রিলেশন। আপনারকে আমি আজকে ধরুন চিনতে পারলাম, এবার আপনার পার্সোনাল আমি আপনার সঙ্গে কথা বলতেই পারি বা নাও বলতে পারি, এটা সবটা আমার উপরে ডিপেন্ড করে। আমি এটা মনে করি পার্সোনালি নিজের শত্রুর সঙ্গেও কথা বলা উচিত, যদি সুযোগ হয়। এবার আপনি যেটা বললেন কি আপনার সুযোগ ছিল বিজেপির সঙ্গে আপনি কথা বলতেন, বা এখন আপনি তৃণমূলের সঙ্গে কথা বলেন। দেখুন, তৃণমূলে বহু কর্মী স্টিল নাও আমার সঙ্গে কথা বলছে আপনার সঙ্গে অন্যায় হয়েছে, আমরা এটা বদলাটা নেব। এটাকে কি বলবেন আপনি? এটাই বলা যেতে পারে সেই কর্মী, সেই লোক আমার উপরে বিশ্বাস করে, আমিও তার উপরে বিশ্বাস করি। আর রাজনীতিতে বিরোধী শক্তিটাকে কমিয়ে দেওয়াটাকে রাজনীতি বলে থাকলো। আমি বিজেপিতে গেলাম, আবার টিএমসি সঙ্গে কথা বলবো কি না বলবো, আমি এটা কোট অন কোট আজকে বলে যাই, তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস করা যায় না। তৃণমূল কংগ্রেসের আয়ুটাও বেশি দিন নেই। আগে আমি জানতাম আমার টিকিট দেবে না। 42 জন বড় বড় নেতার নাম আছে, সেই নেতার আজকে সে ক্ষমতাই নেই কি সেই ভায়োলেন্স করাবার জন্য আবার করবেন। আরও বলছে, যে সিটগুলো পাবো ভারতীয় জনতা পার্টি পাবে, বাংলায় তো একটা অদ্ভুত জিনিস আছে। তো এখানে বললাম পুলিশ আর গুন্ডা এরাই রাজনীতি করে, একমাত্র বিজেপি আসলে এই যে থিওরিটা এখানে চেঞ্জ হবে। মানুষ নিজের কাজ করবে। মানুষকে আপনার এই অফিসে যদি একটা 1 বস্তা সিমেন্ট কিনেন, এখানকার কাউন্সিলরের ফোন আপনার যিনি অনার আছেন তার কাছে চলে আসবে যে আপনার কাজ হচ্ছে কেন। ইভেন এখানে তৃণমূলের লোকাল যে পেতি নেতা আছে তারা আপনাকে ভিজিটিং কার্ড দিয়ে দেবে, আর থানার সঙ্গে সম্পর্ক আছে, আপনাকে তার সঙ্গে দেখা করতে হবে।
এই যে কালচার এখানে আছে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপি আসলে কিন্তু এটা চেঞ্জ হবে। সত্যি কি পরিবর্তন হবে অর্জুনদা? নাকি ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল তাদের তো একটা সেটিং আছে যেটা বামেরা কংগ্রেসরা বলে, এটা তো কিছুটা হলেও তো অনেকেই বলছে যে একটা হাত গলায় রেখেছে, একটা হাত বাড়িয়ে দিয়েছে, এবং এটাই তো চলছে। এবং কোথাও তো নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভয় পায়। তো ভাবুন, পার্ক স্ট্রিটে সিবিআই কে চ্যাংদোলা করে তুলে একটা নিয়ে গেল, কথা বলবো, করতে পারলো। বেশিরভাগ, আমি এটা মানে কোনো অন্য আদারওয়াইজ নেবে না, বেশিরভাগ মিডিয়া যারা ভালো রিপোর্টার পশ্চিমবাংলায় বেশিরভাগ একটু বামপন্থী মাইন্ডেড। তো মাঝে মাঝে আপনারা না এটা একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছেন যাতে মানুষের এই ভোটটা বিজেপি দিকে না যায়, কিন্তু এবার আপনাদের কথা কেউ শুনছে না। আগেবার কি হয়েছিল, নো ভোট টু বিজেপি করেছিলেন, এবার কিন্তু নো ভোট টু মমতা ব্যানার্জি হচ্ছে। এটা কিন্তু আপনি বলছেন সিপিএম বা বামেরা এবার যে তৃণমূলের বিরুদ্ধে ভোট ভাগ করতে পারবে না? পারবেন, আপনি দেখে নেবেন। আমি তো দীর্ঘদিনের পলিটিক্স করি, আপনি দেখবেন আপনাদের পারসেপশন এবার যারা বামপন্থী বিচারধারা নিয়ে এই মানে যে কাজ করছেন, মানে মাইন্ডে ঢুকিয়ে দেওয়ার, চেঞ্জ হবে। মানুষ কিন্তু ওটা খাচ্ছেন না, এটা কিন্তু কেন খাচ্ছে না এটাও বলে দেবো, কেন খাচ্ছে না এটাও বলে দিচ্ছি। একটা কথা, একটা মিথ্যা কথাকে রোজ রোজ এস্টাবলিশ করা যায় না, এটা আপনি বামপন্থাদের বলতে পারেন, এখন বামেরা নেইও, নেই, গোটা পশ্চিমবাংলায় নেই। এই থাকলে তা সত্ত্বেও আমি আপনাকে প্রশ্নটা এই কারণে করছি, ধরুন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, আপনাদের যে যন্ত্রণা আছে, কেন্দ্রের নেতৃত্ব বা অন্য বিজেপির যারা নেতা, তাদের তো সেই যন্ত্রণাটা নেই। এই যে বারবার সেটিং এর প্রশ্নটা হচ্ছে কেন, সেই লাল ডায়েরি থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে, মানুষ দেখছেন মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, তারপর কিছু হচ্ছে না, এগুলো তো দেখছি আমরা, এগুলো অস্বীকার তো করা যাবে না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন সময় চাইলে, এটা প্রোটোকল আছে, আপনাকে দেখা করতে হবে, কিন্তু তার মানে এটা সেটিং নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এটা আপনার বা শুভেন্দু বাবু এটা- আপনাদের খারাপ লাগে না? না 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 না, এটা প্রোটোকল আছে। দেখুন, পশ্চিমবাংলা সরকার আর পার্টি এক আছে, কিন্তু দিল্লিতে সরকার আর পার্টি এক নয়। সরকার সরকার মতন কাজ করে, পার্টির মতন কাজ করে।